কেউ কিছু করেছে এটা ধরে নিচ্ছ কেন? অ্যাক্সিডেন্ট হতে পারে না? দাদা, এটা তো অ্যাক্সিডেন্টই। আগে তোমার সাথে এরকম কিছু হয়েছে? দুর্গা, কেন এসব কথা টানছো? যা হয়ে গেছে হয়ে গেছে। এখন ওইসব কথা টেনে এই সুন্দর অনুষ্ঠানটা মাটি করে দিও না প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, আমি এই কথা আর তুলব না, কিন্তু তোমার সাথে ঠিক কি হয়েছিল এটা কিন্তু তুমি বলোনি। আপনার ওপর অ্যাটাক করা হয়েছিল, তাই না? বললাম না অ্যাক্সিডেন্ট। ঘটনাও তো হতে পারে প্রদেশবাবু, কিন্তু পুলিশের সঙ্গে এরকম করবে এত সাহস কার? হতে পারে যে সিস্টেমকে ভয় পায় না, আর না হয় যে সিস্টেমকে চালায়। দেখো, আমি তো বললাম আসলে আমার গাড়ি ব্রেক ফেল হয়ে গেছিল। ভাগ্যে ভালো যে বড় কিছু হয়নি। প্রদেশবাবু, আমরা দেখতে পাচ্ছি যে কতটা হয়েছে আর কতটা হয়নি। রেখা, ওনাদের সবাইকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ, আসুন, তোমরাও চলো, আসুন। সরি ম্যাম, আমি আপনাকে না বলে। বাদ দাও, প্রদেশবাবুর সঙ্গে কি হয়েছে সেটা বলো বড়। একটা প্ল্যান আছে আমার। বলে ফেল, সেটাও শুনে নি একবার। বলবো না। মানে বলবো বলবো করছো, তুমি বলবে না? ব্যাপারটা তুমি আমার ওপরেই ছেড়ে দাও। হ্যাঁ, সে নয় ছাড়লাম, কিন্তু প্ল্যানটা কি সেটা তো বলবে। ওই ভুল আমি আর করব না। যেভাবেই হোক দুর্গার কাছে সব খবরগুলো পৌঁছচ্ছে, তাই কোনো রকম ঝুঁকি। এখানে তুমি আর আমি ছাড়া তো কেউ নেই। দেওয়ালেরও কান আছে। এই সাসপেন্স জিনিসটা আমার অসহ্য লাগে। একটা রাত, শুধুমাত্র আজকের রাতটা দাও আমাকে। তাহলে তুমি প্রদেশকে সরিয়ে দিতে পারবে? সরানোর তো অনেক রকমের ধরন হয় অভি। তোমার ধরনের সঙ্গে হয়তো আমার ধরন নাও মিলতে পারে, তবেও সরবে। শোধটা আমি সুদে আসলে তুলবই। আমাকে তোমরা খবর বানিয়েছিলে না দুর্গা? এবার দেখবে আমি চাইলে কি করতে পারি। আরাধ্যা, আরাধ্যা, যা করবে ভেবে চিন্তা করবে। এবার ফাঁসলে কিন্তু আর। আমি নেগেটিভ চিন্তা করি না অভি। আপাতত সব ভুলে তুমি আমার জন্য একটা কাজ করে দিলেই হবে। কি কাজ? তুমি একটা খুব সুন্দর রঙিন ফুলের বুকে অর্ডার দিয়ে দাও। ফুলের বুকে? এই বাড়িতে ঘর বলতে আমার কিছু আছে নাকি? নেই? তোমার ঘর নেই? তাহলে তুমি রাতে কোথায় শো? গাছতলায়? সুজয়, তুমি কিছু বোঝো না, না না বোঝার ভান করে, এটা আমি সত্যিই বুঝতে পারি না, জানো তো। এই বাড়িতে যবে থেকে বিয়ে হয়ে এসেছি, কি আছে আমার একরাশ যন্ত্রণা ছাড়া? এতগুলো বছর ধরে শুধু মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এই বাড়ির পরিবেশে আমার দম বন্ধ হয়ে আসে। আমার মনে হয় নিজেকে শেষ করে দিই। এই এই কথাগুলো তো তোমাকে আগে বলনি। আগে বলে কি হতো বলো তো? তোমার দাদার কথা ছাড়া কার কথা শুনেছো তুমি? বড়দির মতো সহ্য শক্তি আমার নেই সুজা। আমি হয়তো নিজেকে অনেক আগেই শেষ করে দিতাম, শুধুমাত্র টিকে আছি নিজের মনের জোরে, আর বেঁচে আছি তোমাদের সর্বনাশ দেখবো বলে। দেখো, আমি খালি একটু তো মদ খেয়েছি। হ্যাঁ, পুজোর আগে সব তো সবাই খায়, তো তুমি এত খেরে যাচ্ছ কেন গো? শুধু মদ?
এটা কি? এটা কি? এই কেস করেছে। রং লাগলো কি করে? হ্যাঁ, আমার এত দামি পাঞ্জাবিটা। শোনো শোনো, ওই কেচে দিলে উঠে যাবে না? কেচে দিলে উঠে এটা যাবে? লিপস্টিকের রং সুজয়। হবে বাবা। আসলে কি জানো, এখন মেয়েরা ভীষণ ডেসপারেট, আর আমাকে দেখলে পুরো ছিনে চোখের মতো ঝাঁপিয়ে পড়ে। পড়বে নাই বা কেন বলো তো? হ্যাঁ, এমন সুন্দর চেহারা কোথায় পাবে? এমন বুকের ছাতে, এমন টাইসেপ, এমন বাইসেপ। এতদিন শুধু তোমাকে করুণা হতো সুজয়, আজ ঘেন্না করছে। কি বললে? কি বললে? তোমার গা দিয়ে না কিরকম পাপের গন্ধ বেরোচ্ছে সুজয়। যাও, ঘরে যাও। পাপের গন্ধ? আমি তোমাকে পাপের ওই লাইভ টেলিকাস্ট দেখাবো। ভুলেও কখনো এটা করতে যেও না সুজয়। মদ খেয়েছো, নেশা হয়েছে, সব ঠিক আছে, নেশার ঘরে এটা করতে যেও না। হ্যাঁ, তোমার দাদাগিরি আমাকে দেখাতে আসবে না। মেয়েরা বড় হয়েছে। হ্যাঁ, নিজেকে সামলে নাও নিজে। প্রতিবাদ হচ্ছে? প্রতিবাদ? ওই দুর্গার হাওয়া লেগেছে, তেল বেরিয়ে যাবে। সব তেল দুদিন ওয়েট করো, দুদিন। ওই দুর্গাও না হাওয়ায় মিলিয়ে যাবে। হ্যাঁ, ভ্যানি। আমার হাতটা ভেঙে দিল রে। এত জোর দিয়ে কথাটা বললো কেন? তাহলে কি দাদার প্ল্যানের ব্যাপারে ও কিছু জানে? দুর্গা ঠিক আছে তো? গাড়ির আওয়াজ? ম্যাম, ম্যাম, ওটা তো পুলিশের গাড়ি। দাদা কি বেরিয়ে গেলেন? হ্যাঁ দুর্গা, অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। উনি ডিসাইড করেই এসেছিলেন যে উনি এখানে থাকবেন না। কিন্তু ম্যাম, আমাকে একবার ডাকবেন তো। তুমিও কিছু করতে পারতে না দুর্গা। কিন্তু যা শুনলাম তাতে ওনার একা থাকাটা তো খুব রিস্কি। দুর্গা দাদাও জুটিয়েছে ওরই মতো জেদ, যেটা ভাববে সেটাই করবে। কিন্তু ম্যাম, এখান থেকে চলে যাবার কারণটা কি? কারণটা তুমি ভেবে নাও দুর্গা। মহিলাদের এনজিও বললে থাকতে অস্বস্তি। হ্যাঁ, সেটাও একটা কারণ বলেছেন, তবে আসল কারণ হলো ওনার মনে হচ্ছে যে এখানে উনি থাকলে আমাদের বিপদ বাড়তে পারে। কিন্তু ওনার শরীরের এই অবস্থা। হ্যাঁ, বললেন যে এত আদর যত্নের অভ্যেস ওনার নেই, আর বদ অভ্যেসটা উনি তৈরি করতে চান না। অদ্ভুত মানুষ তো। নিজের শরীরের চেয়েও আমাদের ভালো মন্দের গুরুত্ব ওনার কাছে এতটা বেশি। বললাম না, তোমারই তো দাদা। আসবো স্যার। দুর্গা